দেশে বর্তমানে সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদন করছে অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র। এসব কেন্দ্রের জ্বালানি উৎস তিনটি: তেল, গ্যাস ও কয়লা। দেশীয় উৎস থেকে এই তিনটি জ্বালানি দিয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে চাহিদা মেটাতে পারে না বাংলাদেশ। আবার জ্বালানি আমদানির জন্য প্রয়োজনীয় টাকা ও মার্কিন ডলারের যোগান নেই। জ্বালানি না থাকায় পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, যে কারণে লোডশেডিং বেড়েছে ব্যাপক হারে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৭,০০০ মেগাওয়াট, কিন্তু গড় উৎপাদন হচ্ছে ১৩,০০০ মেগাওয়াট। গরমে দেশে বিদ্যুতের চাহিদা ১৮,০০০ মেগাওয়াট। এদিকে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে সরকারের দেনার পরিমাণও বাড়ছে দিনে দিনে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির কাছে সরকারি বেসরকারি সহ বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কোম্পানি ৩৩,১০৮ কোটি ৯৯ লাখ টাকা পাবে। মঙ্গলবার জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই তথ্য জানান। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে দৈনিক অন্তত ২৩২ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরেই চাহিদা মাফিক গ্যাস পাওয়া যাচ্ছে না। বর্তমানে সরবরাহ করা হচ্ছে ৮৭ থেকে ৮৮ কোটি ঘনফুট। গ্রীষ্মে পিডিবি অন্তত ১৫০ কোটি ঘনফুট সরবরাহের দাবি জানিয়েছে পেট্রোবাংলাকে। একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর জ্বালানি উপদেষ্টা ডক্টর এম শামসুল আলম বলেন, বিদ্যুতের সক্ষমতা এখন অভিশাপ। সক্ষমতা থাকার পরও জ্বালানির অভাবে উৎপাদন না হওয়ায় লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রামের মানুষ। তিনি বলেন, আইন দিয়ে কিছু বিষয় নিশ্চিত করতে হবে। ১. সরকার ব্যক্তি খাতের সঙ্গে যৌথ মালিকানায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবসা বাণিজ্যে জড়িত হবে না। সরকারি মালিকানাধীন কোনো কোম্পানির শেয়ার ব্যক্তি খাতে হস্তান্তর করবে না। ২. তেল শোধনাগার কোনো ব্যক্তি মালিকানার সঙ্গে নয়, বরং সরকারের একক মালিকানায় হতে হবে। আগে যেখানে গ্যাসে ৬,৬০০ মেগাওয়াট উৎপাদন হয়েছিল, সেখানে ১৫০০ মেগাওয়াট কম উৎপাদন হচ্ছে। কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৪,৫০০ মেগাওয়াট, সেখানে ৫০০ মেগাওয়াট কম উৎপাদন হচ্ছে। তেলভিত্তিক কেন্দ্রগুলোর সম্মিলিত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ৭,০০০ মেগাওয়াট হলেও দিনে পাওয়া যাচ্ছে ১,০০০ মেগাওয়াটেরও কম বিদ্যুৎ। বেসরকারি খাতের তেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো তেল আমদানির জন্য পর্যাপ্ত ডলার পাচ্ছে না, ফলে তেলভিত্তিক কেন্দ্রগুলোতেও খুব বেশি উৎপাদন বাড়ানো যাচ্ছে না।